তো এটা ছিল শনিবারের ব্লগ। তো দেখো সকাল সকাল আমি স্নান করে পুরো রেডি হয়ে একটা নতুন আলাদা মানে লুকস নিয়েছি। আজকে শাড়ি পরেছিলাম স্যাটারডেতে, তো কেন কি ঘরে বিপত্তারিণী পুজো হবে, এই জন্য একটু স্নান করে রেডি হয়ে নিলাম। তার আগে বলে দিই হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো ওই যে ঠাকুরের সামনে এসে ঘরটা বসিয়ে দিলাম জোকার দিয়ে, বিপত্তারিণী মার ঘরটা বসিয়ে দিলাম। তারপরে ঘরটা বসিয়ে আমি এখন ফল কেটে নেব। অনেকটাই ফল এনেছিলাম, সব ফলগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছিলাম। তারপরে দেখো এই যে ঘরটা বসানোর পর জাস্ট আলতা সিঁদুর দিয়ে মাকে আগে বসিয়ে নিলাম। এখন আমি ফলগুলো কাটবো। তো ফল কাটার সময় এখানে আমার শাশুড়ি মা বসেছিল, তো বলছিল যে তরমুজটার কথা বলছিল যে তরমুজটা তো লাল হয়নি, আনলাম। তো দেখো তরমুজ তো বোঝা যায় না না যে ওপর থেকে যে লাল হবে কি না। তো যাই হোক তরমুজটা এমনি মিষ্টি ছিল, কিন্তু মানে অতটা লাল দেখতে ছিল না। তারপরে সব ফলগুলো এক এক করে কেটে নিলাম। কেটে তারপরে মায়ের থালে সব সাজিয়ে নিলাম। এখন আমি নৈবেদ্যটা সাজাবো। যে থালে 5 রকম 5 ভাগের চাল, তারপরে সাবু, তারপর যতগুলো ফল আছে সব এক 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 করে 5 ভাগে সবগুলো দেবো। তারপরে এখানে আমরা বলছিল যে শাশুড়ি মা বলছিল তুলসী পাতা দিয়ে দাও। তো আমি বলছিলাম তুলসী পাতা কি দিব নাকি? তো বলছে হ্যাঁ তুলসী পাতা দেওয়া যায়, শুধু শিব ঠাকুরকে তুলসী পাতা দেওয়া যায় না, বাকি সব ঠাকুরকেই তুলসী পাতা দেওয়া যায়। তো এগুলো আমরা আলোচনা করছিলাম। তারপরে আমি তুলসী পাতা দিয়ে দিলাম। সব থালের মধ্যে যতগুলো প্রসাদের থাল সাজিয়েছি সবগুলো থালেই তুলসী পাতা দিয়ে দিলাম। তারপরে দেখো আমি তোমাকে ফাইনাল লুকসটা পূজার দেখাবো, যে আমি কি সুন্দর করে রেডিটা করেছি। অত একটা তো আমি নিয়ম জানি না, যতটুকু জানি আর মানে মোটামুটি মন থেকে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো এই যে সব সুন্দর মায়ের দেখো পুজোটা কি সুন্দর করে দিয়েছি। সব 5টা পান সুপারি, তারপর ফল, গোটা ফল 5 রকমের, তারপরে কাটা ফল, তারপর নতুন নতুন যা যা ফল বেরোয়েছে সবই আমি এনে মাকে দিয়েছি। আর সেদিনকে তারপরে পুজো কমপ্লিট হওয়ার পর আমাদের উপরে বিল্ডিংয়ে আন্টি ওরা ছিল, ওরাও আসছিলো প্রসাদ খেতে। সেটা ভিডিও করতে পারিনি, কেন কি সেদিন ডিমাপুরে এতটা গরম, ডিমাপুরে মানে প্রচুর গরম পড়েছে। তো এত লোডশেডিংয়ের প্রবলেম হচ্ছিল, আমার মোবাইলটাও সুইচ অফ হয়ে গেছিলো, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। এটা আমার পুরো ঠাকুরের আসনের লুকসটা দেখো, এটা আমার পুরো ঠাকুরের আসন। তারপরে পুজো কমপ্লিট করে আমি ড্রেস চেঞ্জ করে সবাইকে প্রসাদ দিয়ে আমরা তারপরে লাঞ্চ করে নিলাম। এখানে যে খিচুড়ি, আলু ভাজা, আচার আর বেগুন ভাজা। তো চলো ভিডিওটা এতটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।